দিনে লাঠিও খেলা হয়, তরোয়ারও খেলা হয়, তারপরে রক্তাক্ত করা হয় নিজের দেহকে। এবং দেখা যায় বড় বড় শহরে এবং ছোট ছোট শহরে পাড়াগ্রামেও দেখা যায় লাঠি খেলা এবং মুহররমের আনন্দ করতে দেখা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন ধরনের সাধারণত এই কর্মগুলো তারাই করে যারা বেশিরভাগ দেখবেন বেনামাজি, আর এর থেকে আউলিয়াদেরকে গালি দেয়, আর গালি দেয় এজিদকে। এজিদ হারামখোর, এজিদ অমক, এজিদ তমক। মুআবিয়াকে গালি দেওয়া হয়, আর এজিদকে বিশেষ করে গালি দেওয়া হয়। বলে আপনারা কি করেন, এজিদকে গালি দেন না কেন? কেন গালি দেবো? বলে হোসেনকে শহীদ করেছেন, তার প্রমাণ কি? সঠিক প্রমাণ নেই যে এজিদি হযরত হোসেনকে শহীদ করেছেন বা করতে আদেশ করেছেন, এরকম প্রমাণ মিলেনি। সুতরাং আমরা তাকে নির্দোষ হওয়া সত্ত্বেও দূষিত করে, দুষ্ট করে তাকে গালাগালি করব, লানত করব, সেটা আমাদের ক্ষমতা নেই। সে একজন মুসলমান, সে জালেম হতে পারে, তার মধ্যে এমন কাজ হতে পারে যেটা জুলুম করেছে, কিন্তু তাকে গালাগালি করতে হবে, লানত করতে হবে এমন কিছু না। অতএব এজিদ না আমাদের ভালোবাসার পাত্র, আর এজিদ না আমাদের গালাগালির পাত্র। আমরা এইরকমই মনে করি এজিদের জন্য। সুতরাং তাকেও গালাগালি করা যাবে না এবং তার জন্য দোয়া করব, সেটাও হবে না। আর একটা কথা শেষকালে সাবধান করছি, সতর্ক করছি, আমাদের শিক্ষিত সমাজ তারা একটা উপন্যাস হাতে পেয়েছেন যার নাম হচ্ছে বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধু উপন্যাস আমরাও পড়েছি, পাতায় পাতায় পড়ে পড়ে চোখের পানি ফেলেছি এবং শিক্ষিত মানুষেরাও পড়েন, আর সেই উপন্যাস পড়ে চোখের পানি ফেলিয়ে থাকেন। কিন্তু জেনে রাখবেন, এটা হচ্ছে উপন্যাস, এটা কিন্তু ইতিহাস নয়। উপন্যাস জিনিস আলাদা, ইতিহাস জিনিস আলাদা। ওই উপন্যাসের যে কথা বলা হয়েছে সেটা ইতিহাস না, বেশিরভাগ জাল এবং বেশিরভাগ বানাওটি কথা। যেমন ঔপন্যাসিক নিজের মন করা কথা লিখে থাকেন, ঠিক ওইভাবেই ওই বিষাদ সিন্ধু বইটা লেখা হয়েছে। নানা রকম মিথ্যা কথা লিখে বইটাকে রং চঙে করে লেখা হয়েছে, পাঠক সমাজের মাঝে পেশ করা হয়েছে, যেটা ইতিহাস নয়। অতএব বিষাদ সিন্ধু পড়ে খবরদার ইতিহাস নেবেন না।